এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয়ে নগর ভবনের সামনে কর্মসূচি যেটা চলছে সেটাতে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মনিরুল, দ্বিতীয় দিনের মতো আসলে এই কার্যক্রম চলছে, কি অবস্থা দেখছেন সেটা একটু জানাবেন বিস্তারিতভাবে। দিনের মতো এই যে আন্দোলন কর্মসূচি সেটি চলছে এবং তাদের একটাই দাবি, সেটি হচ্ছে যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দ্রুত সময়ের মধ্যে তার শপথ বাক্য পাঠ করানো হোক। এবং এক্ষেত্রে আজকে এই দাবিতে তারা সকাল 9টার দিকে নগর ভবনের সামনে আসে। এক পর্যায়ে তারা নগর ভবনের সামনে সড়কে অবস্থান নেয় এবং সেই সময় নগর ভবনের সামনে যে সড়কটির যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সকাল 11টার দিকে তারা আবার যে নেতাকর্মীরা তারা সিটি কর্পোরেশনের ভেতরে অবস্থান নেয় এবং এরপরে যে সামনে যে সড়কটি যান চলাচল শুরু হয়, তবে যে তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি চলছে এবং তারা বলছেন যে সিটি কর্পোরেশনের ভেতরের একটি জায়গায় তার অবস্থান কর্মসূচি একটি ব্যানার নিয়ে এবং আমরা ঢাকাবাসীর এই ব্যানারে তারা এই আন্দোলন কর্মসূচি পালন করছে এবং তারা বলছেন যে নির্বাচনী যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছে এবং এর পরবর্তীতে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে এবং এরপরেও কেন টালবাহানা করা হচ্ছে, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের শপথ বাক্য পাঠ করানো হচ্ছে না, এই দাবিতেই তাদের বলছেন যে তাদের যে আন্দোলন কর্মসূচি তারা চলমান রাখবেন। আমরা একটি পর্যায়ে প্রশ্ন করেছিলাম কয়েকজনের সাথে যে এর ফলে কি আসলে সিটি কর্পোরেশনের কার্যক্রম ব্যাহত হচ্ছে কিনা। তারা বলছেন যে আসলে সিটি কর্পোরেশনকে কার্যক্রমকে তারা ব্যাহত করছে না, বরঞ্চ তাদের যে গণতান্ত্রিক অধিকার আন্দোলন এবং সেই আন্দোলন তারা করছেন। এবং উল্লেখ্য, গত 27 মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে এবং শপথ বাক্য পাঠ করানোর ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা দূর হয়ে যায়। পরবর্তী সময়ে 27 এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে, কিন্তু এই শপথের যে বিষয়টি সেটি কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এবং আন্দোলনকারীরা তারা বলছেন যে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যই এই যে শপথের ক্ষেত্রে তালবাহানা করা হচ্ছে এবং তারা বলছেন যে নির্বাচিত মেয়র না থাকার ফলে সিটি কর্পোরেশনের যে নাগরিক যে সেবা, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা, মশক নিধন সহ অন্যান্য যে সেবা, সেই সেবা ব্যাহত হচ্ছে। ফলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দ্রুত সময়ের মধ্যে তার যে দায়িত্ব, সেই দায়িত্ব বুঝে নেওয়ার জন্য তাদের এই আন্দোলন।